সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার জীবনে মঙ্গল হোক, সবার জীবনে সমস্ত কিছু ভালো হোক, সবার মনের ইচ্ছা পূর্ণ হোক। পূর্ণ হোক মানে যারা ভালো ভালো চিন্তা করে, ভালো ভাবনা রাখে, তাদের ভালো চিন্তা পূর্ণ হোক। আর যারা কুচিন্তা রাখে, যারা খারাপ উদ্দেশ্য রাখে, তাদের সমস্ত কিছু ঈশ্বর জানেন। ঈশ্বর অন্তর্যামী, তাই ঈশ্বর সব কিছু জানে। আমাদের অন্তরে কি চলছে না চলছে, আমরা কি চাই কি ভাবছি, সমস্ত কিছু ঈশ্বর জানেন। কারণ আমরা প্রত্যেকে সমাজের চোখে যা, মানুষের চোখে যা, তা কিন্তু ঈশ্বরের চোখে না। কারণ ঈশ্বর আমাদের ভিতরের সমস্ত কিছু জানেন। তাই আমরা ভিতরে এবং বাইরে যেন একই রকম হতে পারি, এবং আমরা যেন নিজের জন্য, অন্যের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, পৃথিবীর জন্য, সবার জন্য যেন ভালো ভাবতে পারি, ভালো কাজ করতে পারি। এই প্রার্থনাই আমরা সবাই মিলে সবার জন্য করব। ঈশ্বর যেন প্রত্যেককে একটা সুন্দর হৃদয় দান করেন, আশীর্বাদ করেন। আর আমাদের আজকে নিউ ইয়ারের পার্টি চলছে, সেল রুটি, চিকেন আর আলুর দম। তোমরা কে কে এই সেল রুটি খেয়েছো বা এই সেল রুটির নাম শুনেছো বা এই সেল রুটি জানো, চেনো, কমেন্টে জানিও। অনেকে অনেকভাবে নতুন বছরটা শুরু করে, অনেকে অনেকভাবে পার্টি করে, কিন্তু আমাদের নতুন বছরটা এভাবে শুরু হলো সিম্পলভাবে। আর এই সমস্ত কিছুর জন্য আমরা অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ দেব। ঈশ্বর আমাদেরকে জুগিয়েছেন। আমরা এখানে নিউ ইয়ার সেলিব্রেট করার পর আমরা এখান থেকে চলে যাব আমরা মেলায়, হস্তশিল্প মেলায়। একদম পুরো ভরপেট খেয়ে আমরা সোজা চলে এসেছি মেলায়। আর মেলায় এসে প্রথমেই আমাদের এই জিনিসগুলো পছন্দ হয়েছে। এগুলোকে কি বলে, ঢোল না খোল? অনেক নাম রয়েছে, শ্রীখোল, খোল, এখন জানি না এটার নাম কি, কিন্তু আমরা পছন্দ করছি এটা। আমি পছন্দ করে দিলাম এই যে এইটা। এত সুন্দর হাতের কাজ, প্রত্যেকের হাতের কাজ এত সুন্দর, মানে কি বলবো, কদর করতে হয়, শিল্পের কদর করতে হয়, শিল্পর কদর করতে হয়। সেই জন্য এইরকম মেলাতে গেলে কিছু না কিছু কেনাকাটা করা উচিত। তারপর আমরা এখানে চলে আসলাম, এই যে মাটির একটা কড়া কিনবো, কড়াই। সবসময় মাথার মধ্যে ঘোরে যে মাটির পাত্রে রান্না বান্না করব। আমরা ভিডিও দেখি না, যে বলে এইরকম বাসনে খেলে এই হয়, ওই রকম বাসনে খেলে এই হয়, কিন্তু মাটির পাত্রে কোনো রকম অসুবিধে হয় না। সেই জন্য সবসময় ভাবি যে মাটির পাত্রে রান্না বান্না করব। কিন্তু এটাও ব্যাপার যে সব রান্না তো আর এই মাটির পাত্রে করা যায় না। কিছু কিছু রান্না রয়েছে যেগুলো মাটির পাত্রে করাই যাবে না। যাই হোক, তবুও আমি একটা মাটির কড়াই কিনলাম। কখনো কখনো মাংস টাংস রান্না করব। মাংস টাংস বলছি কেন, টাংস না, মাংসই রান্না করব। তারপরে এই গলি দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এখানে সব বাঁশগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছে। এটাই মানে এই বাঁশগুলো দিয়ে এখন আপাতত এরকম বাঁশ দেখছি, কিন্তু এই বাঁশগুলোকে কত রকম রূপ দেবে মানুষ। এই যে এখানে কয়েকটা দুটো রেখেছে, এর মধ্যে দেখো কত ডিজাইন করেছে, কত সুন্দর সুন্দর। দেখো এদিকে ওইগুলো কিন্তু সব বাঁশের, কত আকার দিয়েছে, কত সুন্দরভাবে। শুধু বাঁশ দিয়ে নয়, প্রত্যেকটা কাজ সব আলাদা আলাদা, যত কাজ রয়েছে। মানে হস্তশিল্প মেলা এই জন্যই আমার ভাল লাগে। এক একটা কাজ দেখে না সত্যি আমি অবাক হই যে ঈশ্বর মানুষের মধ্যে কত প্রতিভা দিয়েছেন, ঈশ্বর মানুষের মধ্যে কত ট্যালেন্ট দিয়েছেন, মানুষ কত কিছু করতে পারে। ঈশ্বর পৃথিবীতে আরও কত জীবজন্তু বানিয়েছে, কিন্তু মানুষকে এক্সট্রাভাবে বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, যার ফলে কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাই। যদি আমরা ঈশ্বরের দেওয়া সেই জ্ঞান, সেই বুদ্ধিটাকে কাজে লাগাই, তাহলে কিন্তু এই সমস্ত জিনিস আমরা দেখতে পাবো। কারণ পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা এখনও সারাদিন হয়তো ফোনে রিল বা কোনো কিছু দেখে দেখে জীবনের কত সময় নষ্ট করছে। এমনও মানুষ রয়েছে যারা বলে যে আমার টাইম পাস হচ্ছে না, আমার সময় কাটছে না। কিন্তু দেখো এখানে প্রত্যেকটা কাজ কি নিখুঁতভাবে করেছে, আর কত যত্ন নিয়ে প্রত্যেকটা কাজ। পার্থক্য একটাই, যে ঈশ্বরের দেওয়া যে জ্ঞান, বুদ্ধি, প্রতিভা, সেটা মানুষ কাজের দ্বারা এইভাবে প্রকাশ করেছে। কিন্তু আমরা এমন মানুষও অনেকেই রয়েছি যারা আমাদের সেই ঈশ্বরের দেওয়া জ্ঞান, সেই বুদ্ধি, সেই প্রতিভাগুলোকে খুঁজি না, কাজে লাগাই না। হয়তো ভুলভাল কাজে বেকার সময় নষ্ট করে বা পুরো জীবনের সময় অপচয় করছি। এই কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যে যারা ভালো কাজ করতে চায়, যারা সত্যি জীবনটাকে
মানে সত্যি জীবনটাকে কাছ থেকে দেখে বা জীবনটাকে অন্যভাবে দেখে, অন্যভাবে বিচার করে, ভালো কিছু করতে যায়, ভালো চিন্তাধারা রাখে, সেই সমস্ত মানুষরা কিন্তু সত্যিই ভাবে যে এক জীবনে সব কিছু করা যায় না। মানুষ ভাবে যে জীবনে যদি আরও সময় পেতাম তাহলে আরও ভালো কিছু করতে পারতাম, আরও অনেক কিছু করতে পারতাম। কিন্তু যারা জীবনটাকে ওইভাবে ভাবে না, তারা ভাবে যে বেকার জীবন, মানে কি বলবো, অভিযোগ আর অভিযোগ। কেন ঈশ্বর আমাকে এইভাবে পাঠিয়েছে, কেন আমাকে ঈশ্বর এই দেয়নি, ওই দেয়নি, আমার এই নেই কেন, আমার ওই নেই কেন, এই সব করে করেই জীবনের সময় কিন্তু আমরা নষ্ট করি। কিন্তু যারা সত্যি করতে চায় তারা করে দেখায়। কিন্তু এইসব মেলায় আসলে একটাই প্রবলেম, যে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হয় সব কিছুই নিই, মনে হয় সব কিছুই কিনি। যাই হোক, কিছু কিছু জিনিস তবুও কেনা হলো আজকে। আবার আসবো, আজকে প্রচণ্ড ঠান্ডা বাইরে, তাই বেশিক্ষণ থাকা যাবে না। মেলা তো রয়েছে আরও কিছুদিন, তখন আরও একবার আসা যাবে।